আমার আমার করে গেলাম, আর আমার আমার করে সংসার মায়ায় মহে পড়ি কত টাকা কত পয়সা কত কিছু উপার্জন করে রেখেছি। কিন্তু যেদিন চলে যাব এই অর্থ এই উপার্জন এই দামি দামি টাকা পয়সা স্বর্ণ অলংকার এগুলো কোনো কিছু আমাদের সঙ্গে সাথী হবে না। তাই শেষের সময় যখন চলে যাব ওই দেবলার মতো করে যেন ওই ভবপারের পার কর্তার কাছে যেন ডেকে বলতে পারি, একবার আমাদের এই জীবন তরিটা তুমি পার করে দাও। কেঁদে কেঁদে যেন বলতে পারি, প্রভু একবার তুমি পার করে দাও না। তাই নয়নে জলে কেঁদে বলছে, আমার জীবন নদীর নাইয়া ভবের খেলা সঙ্গ হবে, আমায় নিয়ে পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবনে নদী দয়াময় এই দেহ তরিটা পার করে দিও নাইয়া ভবের খেলা সঙ্গ হবে রে আমায় নিয়ে পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া ভবের খেলা সঙ্গ হবে, নিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদী নাইয়া ভবের খেলা সঙ্গ হবে, নিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। ও সজন রে সিন্ধু কিতে জমায় আছে আমার লক্ষ টাকার গয়না। সুজনী রে আমার সিন্ধু কেটে জমা আছে লক্ষ টাকার গয়না। ও সুজনী রে সিন্ধু কেটে জমায়
আছে লক্ষ টাকার গয়না সিন্ধু কেটে জমা আছে লক্ষ টাকার গয়না বাড়ির কালি অচল হবে গো দেখে নাই ভাবি আরে আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া ভবের খেলা সাঙ্গ হবে রে নিয় পার করি আরে আমার জীবন নদী ও সুজন রে কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা সুজনি রে আমি কামনা বাসনার ঘাটে বেঁধেছিলাম বাসা আমি কামনা বাসনার ঘাটে বেঁধেছিলাম বাসা কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা বন্ধি ছিলাম মায়ার কোলে ভাঙলো না কোনো খেলারি আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া ভবের খেলা সঙ্গ হবে নিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া ভবের খেলা সঙ্গ হবে নিয় পারি করিয়ারি আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নিতাই গরু হরি বল হরি বল ভবের খেলা সঙ্গ হবে রে নিয় পার করিয়া রে আমার জীবন
নাইয়া আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদী নাইয়া। তাই শেষের সময় প্রত্যেকেই যেন ওই জীবন খাতার জীবন নদীর নায়া কি আমাদের দেহ তরি পার করবে কি সেই পার কর্তাকে যেন রেখে বলতে পারি। শেষের সময় তুমি সখা হই একবার কৃপা করি তুমি এই দেহ তরিটা পার করে দিও। সেই সময় যেন ওই পরম বন্ধু ওই পরম মাধবকে ডেকে বলতে পারি কি ডেকে ডেকে যেন বলতে পারি সখা হাত দুটি ধরি নিয়ে চলো মোরে কত খুঁজি ফিরিয়া ধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে খুঁজে ফেরি শুধু আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজি ফিরি আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজি ফিরিয়া ধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে খুঁজে ফেরি হরি আধারে। গোপান কান্ডারি মন জীবন ওরে খেয়া কান্দারি আমার হ্যাঁ জীবন খেয়া। কাকে বলবো গো যেদিন মৃত্যু সজ্জায় সজ্জিত থাকবো যেদিন ওই ভববারে ডাক আসবে সেদিন ওই যাবার কালই যেন শেষ ইচ্ছেটা ওই রাধা মাধবের দিকে তাকিয়ে বলতে পারি তুমি সেদিন শেষের সময় পরম বন্ধু পরম সখা হয়ে এই দুটো হাত দুটো তুমি ধরে তুমি পার করে দিও গো। যেদিন আমার জীবনের বেলাটা ডুবে যাবে সেই দিন তুমি বন্ধু হয়ে পার করে দিও। তাই বলছে ওহে কান্ডারে মন ও গো জীবন খেয়া ওরে কান্ডারি মন জীবন খেয়া। পার করো মরি দুঃখ সাগরে কত খুঁজি ফিরিয়া ধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজি ফিরি আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজি ফিরিয়া ধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে খুঁজে ফিরি শুধু আধারে। সেই দিনে তুমি পরম সখা হয়ে কৃপা করে দুটো হাতখানা ধরে পার করে হরি বল। কারণ আমা এই সংসারে সারা জীবন আমার আমার করে গেছি বাড়ি আমার গাড়ি আমার পুত্র আমার কন্যা আমার সব আমার ধন ঐশ্বর্য বিষয় বাসনা সব আমার 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 বলে দাবি করছি সত্যি কি এগুলো আমার বললেন না। আজকে যাকে আমার বলে দাবি করছো ওটা তোমার আদৌ কখনো তোমার ছিল না তোমার বলা বস্তু ছিল না। কারণ যেদিন তুমি এসেছো সেই দিন তুমি একা এসেছো যেদিন তুমি চলে যাবে সেই দিন চিরজনমের মতো একা একা যাবে। তাই একটা জিনিস লক্ষ্য করে দেখবেন তো মা যেদিন ওই কুরুক্ষেত্রের মাঠে একটা দিন যুদ্ধ শুরু হয়েছিল ওই যুদ্ধ শুধু কুরুক্ষেত্রের মাঠে নয় তত্ত্ব গো মহাজন বলে যাহা কিছু আছে বৃষ্য ব্রহ্মাণ্ডের মাঝে তাহা আছে দেহের ক্ষুদ্র ভাণ্ড। এই দেহ ভাণ্ডেও 18 দিন যুদ্ধ হয়। সে যুদ্ধটা করে কি বললেন আমার ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ এই যে দেহের মধ্যে বাবা দিয়েছে 4 মা দিয়েছে 4 আমার গোবিন্দ দিল 10 এই মিলে হলো 18। তাহলে 18 মোকামে তত্ত্বে হচ্ছে দেহটা গড়া। যারা এই 18 মোকাম তত্ত্বটাকে জানে 33 কোটি দেবতাও তাকে মানে। রাধে যারা 18 মোকাম তত্ত্বটাকে জয় করেছে 33 কোটি দেবতাও তাকে মানে। তাহলে ওই কুরুক্ষেত্রের মাঠে 18 দিন যুদ্ধ শেষে
অর্জুন, অর্জুনের রথের সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো অর্জুন বলছে শ্রীকৃষ্ণকে, কৃষ্ণ আমি অনেক আত্মীয় স্বজনকে বধ করেছি, আমার দেহটা অপবিত্র হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, আর এই অপবিত্র দেহ নিয়ে ওই ঘরে ফিরতে চাই না। হ্যাঁ গো, তাহলে কি করবো? বলছে এই রথখানাকে তুমি গঙ্গার কূলে গিয়ে দাঁড় করাও, আমি গঙ্গার জলে স্নান করি এই দেহটা পবিত্র করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ রথখানাকে নিয়ে গেলেন গঙ্গার কূলে, গঙ্গার কূলে দাঁড় করিয়েছে। গঙ্গার কূলে দাঁড়িয়ে এবার অর্জুন রথ থেকে নেমে গেছে, গঙ্গায় স্নান করে দেহ পবিত্র করবে। এই জায়গাটা ভালো করে শুনে নিবেন মা, গঙ্গায় গিয়ে স্নান করে দেহ পবিত্র করবে। অর্জুন নেমে চলে গেছে গঙ্গার কূলে। তো গঙ্গায় স্নান করতে যেই নামবে, হঠাৎ দেখলেন একটা মরা দেহ ভেলা হয়ে ভেসে যায়। যে গঙ্গায় স্নান করে দেহটা পবিত্র করবে, একটা মরা দেহ এবার ভেলা হয়ে ভেসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে অর্জুন চিন্তা করছে এই ঘাট অপবিত্র হয়ে গেল, এখানে আর স্নান হবে না, কি করতে হবে? এটা পরিত্যাগ করে আমায় অন্য কোনো ঘাটে যেতে হবে। তো অর্জুন যেই ওই ঘাট থেকে আস্তে আস্তে উঠছে, হঠাৎ করে দুটো শৃগাল, একটা বড় একটা ছোট, দুটো শৃগাল ছুটতে ছুটতে এবার বড় শৃগাল, ছোট শৃগাল বড় শৃগাল কি বলছে, দাদা প্রচন্ড ক্ষুধা পেয়েছে দাদা, আমি আর এই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না দাদা, চলো না, চলো ওই ঘাটে চলো, দেখি যদি কোনো মরা দেহ ভেসে যায়, আমরা দুটো ভাই ওই মরা দেহটাকে দাঁত দিয়ে টানতে টানতে উপরে তুলি, ওই মরাটাকে আমরা সেবা করব। রাধে হ্যারি হ্যারি ঠিক আছে চল। তো যে যাচ্ছে, যাবার সময় লক্ষ্য করলেন কি ওই মরাটা ভেসে যাচ্ছে। দুটো শৃগাল বলছে, দাদা ওই দেখো একটা মরা ভেসে যায়, দাদা চলো না ওই মরাটাকে আমরা দুটো ভাই মিলে দাঁত দিয়ে টানতে টানতে উপরে তুলি। দুটো শৃগাল মিলে গিয়ে ওই মরা দেহটাকে দাঁত দিয়ে টেনে উপরে উঠিয়েছে, উপরে তুলেছে। ছোট শৃগাল দৌড়ে গেছে ওই মরাটাকে খাবার জন্য। বড় শৃগাল বলছে, থাম ভাই। যেই বলেছে থাম, এবার সঙ্গে সঙ্গে অর্জুন ওই ঘাট থেকে উঠে অন্য ঘাটে পা বাড়িয়েছিল যাবেই, হঠাৎ করে অর্জুন থমকে দাঁড়িয়েছে। তো যাবো তো একটু শুনে যাই দুটো শৃগাল কি বলে। তো অর্জুনের শক্তি ছিল কি জানেন, ও পশুদের কথা খুব ভালো বুঝতো। তো যাবই তো অন্য ঘাটে, একটু শুনেই যায় এই দুটো শৃগাল কি বলে, একটু শুনে যায়। অর্জুন দাঁড়িয়ে আছে ঘাটে। দাদা তুমি আমায় থামিয়ে দিলে কেন? ওই মরাটাকে আমি খাবো, প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি আর সইতে পারছি না দাদা। আরে ভাই খাবি তো বেশ ভালো কথা, কিন্তু খাবার আগে ওই মরা দেহটা আমি আগে পরীক্ষা করতে চাই, আমি পরীক্ষা করে দেখতে চাই ওই মরা দেহটা আমাদের সেবার উপযুক্ত কিনা। দাদা মরা আবার পরীক্ষা হয়? হ্যাঁ রে পরীক্ষা হয়, আমি পরীক্ষা করতে চাই। কি করলেন, ওই দুটো শৃগাল অর্থাৎ বড় শৃগাল ছোট শৃগালতে দাঁড়িয়ে আছে, বড় শৃগাল দৌড়ে গেছে শৃগালের ওই মৃত দেহটার কাছে। সর্বপ্রথম ছুটে গিয়ে ওই মরা দেহটার চরণের গন্ধ নিল। চরণ থেকে শুরু করেছে, দেখুন চরণের গন্ধ নিয়েছে। দাদা চরণের গন্ধ নিয়ে তুমি কি বুঝেছ? ওরে চরণের গন্ধ নিয়ে বুঝলাম কি জানিস, ওই চরণ দিয়ে কোনোদিন হেঁটে গিয়ে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করতে যায়নি। চরণের গন্ধ নিয়ে বুঝলাম কোনোদিন হেঁটে গিয়ে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করতে যায়নি। তারপরে চরণ থেকেই উঠলেন কোথায়, চরণ থেকে হস্তের গন্ধ নিয়েছে। দাদা কি বুঝলে? ওর হস্তের গন্ধ নিয়েও বুঝলাম কি, ওর দুটো হস্তের গন্ধ নিয়ে বুঝলাম ও যতদিন জীবিত ছিল ততদিন সাধুগুরু বৈষ্ণব চরণ ওই হস্ত দ্বারা কোনোদিন স্পর্শ করে ওই চরণ ধুলি ওর হৃদয়ে মাখেনি। রাধে এমনকি ওই দুটো হস্ত দিয়ে বনের পুষ্প চয়ন করে গোবিন্দায় নম বলে আমার গোবিন্দের চরণে অর্পণ করে কোনোদিন দেয়নি। বক্ষের গন্ধ নিল। দাদা কি বুঝেছো গন্ধ নিয়ে? বক্ষের গন্ধ নিয়ে বুঝলাম ও কোনোদিন বৈষ্ণবের মাঝে গিয়ে ওই চরণ ধুলাই পড়ে দেহটাকে কোনোদিন ধুলার মধ্যে গড়াগড়ি দেয়নি। ও বড় অপবিত্র রে। তারপরে কি করলেন? তারপরে ওর বদনের গন্ধ নিলেন। দাদা বদনের গন্ধ নিয়ে কি বুঝেছ? ওরে ওর বদনের গন্ধ নিয়ে বুঝলাম কি জানিস, ওই বদনখানা দিয়ে কোনোদিন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ নামটা কোনোদিন এই বদন থেকে বাহির হয়নি, ওই বদন দিয়ে কোনোদিন কৃষ্ণ নাম করেনি।
কৃষ্ণ কৃষ্ণ নাম তো বলা দূরের কথা, কোনোদিন বৈষ্ণব বদন পর্যন্ত নয়ন দিয়ে দর্শন করেনি, নয়নের গন্ধ নিলেন। আহা এই নয়ন দিয়ে বৈষ্ণব বদন দর্শন করেনি, আমার রাধা গোবিন্দের বিগ্রহটাও কোনোদিন নয়নে দর্শন করেনি, এমনকি ওই নয়নের অশ্রুধারা কোনোদিন 2 ফোঁটা প্রভুর চরণে অর্পণ করে দেয়নি। নাসিকার গন্ধ নিয়ে বুঝলেন নাসিকা কোনোদিন ধূপ প্রদীপের গন্ধ আস্বাদন করেনি। এবার কি করলেন জানেন? শেষ পরীক্ষা, শেষ পরীক্ষাটা কি করলেন? কর্ণ। বড় শ্রীগাল এবার ওই মৃত ব্যক্তির কর্ণের গন্ধ নিল। দাদা, ওই কর্ণের গন্ধ যে নিলে, কর্ণের গন্ধ নিয়ে কি বুঝলে একটু বলবে? ওরে, ওর কর্ণের গন্ধ নিয়ে বুঝলাম কি জানিস? ওই কর্ণ দিয়ে কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেনি। শুধু তাই নয়, ওই কর্ণ দ্বারাই কোনোদিন গুরু মন্ত্র পর্যন্ত ওই কর্ণে শ্রবণ করেনি, গুরু মন্ত্র শ্রবণ করেনি। ওই কর্ণ দিয়ে কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেনি। তাই ওই ব্যক্তিটা হচ্ছে অপবিত্র। আর কিছু হোক, ওই পাপী দেহ, ওই অপবিত্র দেহ আচ্ছা আমাদের দুটো ভাইয়ের সেবায় কখনো লাগতে পারে না। চল ভাই, এ আমাদের সেবার উপযুক্ত নয়, চল এখান থেকে আমরা চলে যাই। যেই না চলে যাবে সঙ্গে সঙ্গে কি করলেন? আর বিলম্ব করলেন না। ওই দুটো শ্রীগাল যেই চলে যাচ্ছে, যাবার সময় বড় শ্রীগাল বলছে একটু থাম। ওই মৃত ব্যক্তির উপর একটা জোরে করে একটা লাথি মেরেছে। দাদা, কিছু তো বুঝলাম না দাদা, এতক্ষণ পরীক্ষা করলে সব ঠিক আছে, যাওয়ার সময় লাথি কেন মারলে? লাথি মেরেছে এই জন্য ওই বড় পাপিষ্ট বড় মূর্খতায় ওরে লাথি মেরেছে। দাদা, আজ এ যদি পাপিষ্ট বড় মূর্খ হয়, ওই যে তাকে দেখো উল্টো দিকে দাঁড়িয়ে আছে, এই মৃত ব্যক্তি পাপিষ্ট, কিন্তু ওই দেখো ওই জ্যান্ত ব্যক্তি তার সাথে দ্বিগুণ পাপিষ্ট। হরি ও বড় পাপিষ্ট রে। আর কিছু হোক, অন্তত ওই মৃত ব্যক্তির দেহটা আমাদের সেবার উপযুক্ত নয়। সর্বনাশ, এ কাকি তুই পাপিষ্ট বললি ভাই? ও কে তুই যদি জানতিস, মনের ভুলেও কখনো ওরে পাপিষ্ট তুই বলতিস না। কাকে বলেছে জানেন মা? অর্জুনকে পাপিষ্ট মূর্খ বলেছে। অর্জুন ক্রোধান্বিত হয়ে তরোয়াল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার ছোট শ্রীগালের কাছে এসেছে, ওই শ্রীগালের দেহ থেকে মস্তকটা আলাদা করবে। যেই না ওই তরোয়ালটা গলায় ধরেছে, ছোট শ্রীগালটা হেঁটে বলছে, হ্যাঁ জানি প্রভু, জানি আমি তোমায় মূর্খ, আমি তোমায় পাপিষ্ট এগুলো বলেছি বলে তোমার রাগ হয়েছে, তুমি আমায় প্রাণে মারবে। তবে মারো, আমার কোনো দুঃখ নাই, কেন তোমায় মূর্খ আর পাপিষ্ট বলেছি সেই কথা একবার তুমি শুনে যাও। হ্যাঁ রে, ঠিক আছে বল, কেন বললি মূর্খ, কেন পাপিষ্ট বললি? অর্জুনের দিকে তাকিয়ে বলছে তার কারণ, আচ্ছা তুমি যদি জ্ঞানী হবে, একটা বার ভেবে দেখো, ভগবান শ্রীকৃষ্ণ তোমার রথের হচ্ছে সারথি। গঙ্গায় এসেছো স্নান করে দেহ পবিত্র করবে, ভেবে দেখো তো, যে গঙ্গায় স্নান করে দেহ পবিত্র করবে, এই গঙ্গার জন্মটা কোথায়? এই গঙ্গার উৎপত্তিটা কোথায়? যে গঙ্গায় স্নান করে দেহ পবিত্র করবে, বলছে এই গঙ্গার জন্ম হচ্ছে যে তোমার রথের সারথি ছিল, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। ওর জন্য ভালো করে শোনো, ভগবান শ্রীকৃষ্ণ তার শরণ হইতে এই গঙ্গার উৎপত্তি। আর সেই ভগবানকে বাদ দিয়ে এসেছো গঙ্গায় স্নান করতে, তুমি মূর্খ নও তাহলে কি? যেই বলেছে সঙ্গে সঙ্গে দিব্য নয়নটা খুলে গেছে। জ্ঞান নয়ন খোলা মাত্র সঙ্গে সঙ্গে হাতে তরোয়াল হাত থেকে পড়ে গেছে। অর্জুন ছুটতে ছুটতে চলে গেছে ওই রথে। রথে গিয়ে দাঁড়িয়ে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে গেছে, আর ওই রথ দাউ দাউ করে আগুনে জ্বলে এক মুঠো ছাই হয়ে গেছে।
রথ পুড়ে ছাই হয়ে গেছে। ওমা, যেই রথে 28 জন যুদ্ধ হয়েছিল ওই রথের নাম কি ছিল গো? হ্যাঁ, যে রথে যুদ্ধ হয়েছিল ওই রথের নাম কি ছিল? ওই রথের নাম ছিল গোবিন্দাজ রথ। ওই রথে কয়টি ঘোড়া ছিল? বলে 6টি। বলেন এই দেহ রথেও রয়েছে 6টি ঘোড়া। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, আমার আমিত্ব, অহংকার, এই হলো 6টি ঘোড়া। এই দেহ রথে রয়েছে 6টি ঘোড়া। তাহলে অর্জুন জিজ্ঞেস করছে শ্রীকৃষ্ণকে, সখা যুদ্ধ চলবার কালী তুমি বহুবার নেমেছ উঠেছ, কিন্তু তখন রথে তো আগুন ধরলো না, রথ তো ভালো ছিল, আজ কি হলো হঠাৎ এই রথ আগুনে পড়ে ছাই হয়ে গেল? সঙ্গে সঙ্গে বলছে তার কারণ। তাহলে শুনে নাও, ওই রথে অর্থাৎ তখন আগুন ধরেনি, তার কারণ রথ থেকে আমি নেমে গেছি, উঠেছি রথে, আমি একটা মালা রেখে এসেছিলাম। মালাটা কি মা? দেখবেন প্রত্যেকটা মানুষ যখন আমরা ঘুমাই, ঘুমন্ত অবস্থায় দেখবেন অনেকে বলি আমরা যে মানুষটাকে মৃত বলি না, যে ঘুমন্ত অবস্থায় মানুষ মৃত, এটা ভুল কথা। মানুষ ঘুমন্ত অবস্থায় মৃত নয়, মানুষ ঘুমায় কিন্তু নিঃশ্বাসটা চলে, কিন্তু চলে না বাবা। কিন্তু আত্মা অনেক দূর দূর জায়গায় বিচলন করে, অনেক কিছু পরিদর্শন করে বেড়ায়। বলছে তাহলে মানুষ মৃত নয়, ওই আত্মাত্ম তো নিঃশ্বাসটা চলে, ওই নিঃশ্বাস পবনরূপী বাতাস, ওটাই হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণ, ওটাই হচ্ছে মালা। তাই বললেন আমার যেদিন যুদ্ধ শেষ হয়ে যায় সেদিন আমি একা নামি না, আমি নামবার সঙ্গে সঙ্গে ওই পবনরূপ মালাকে সঙ্গে করে নিয়ে নেমে যাই। আর আমি যেদিন ওই পবনরূপ মালাকে সঙ্গে করে নিয়ে যাই, নেমে যাই, সেদিন ওই রথখানা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ দেহরথটা সেদিন ছাই হয়ে যায় গো। যেদিন ভগবান কৃষ্ণ নামে, কৃষ্ণ নামবার সঙ্গে সঙ্গে ওই হাওয়ারূপী ওই পবনরূপ মালাটাকে নিয়ে যখন নেমে যাই, তখন এই দেহটা শ্মশানের ঘাটে পড়ে একমোটো ছাই হয়ে যায়। এই দেহটা পুরো ছাই হয়ে যায়। তাই কত অহংকার করছি, কত রূপের অহংকার, যৌবনের অহংকার, ধন ঐশ্বর্যের অহংকার, বাড়ি গাড়ির অহংকার, স্ত্রী পুত্রের অহংকার। বললেন এই সমস্ত অহংকার দেখো তোমার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কোন দিন? যেদিন ওই সীতার অনলে তোমার দেহটা পড়ে একমোটো ছাই হয়ে যাবে। অনেক দূর থেকে আমার এই কাকাকে আমি নিমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছি, এটা আমার পরম পাওয়া। আশেপাশে কোথাও কীর্তন হলে আমার কাকাকে বলা মাত্রই কাকা চলে আসে। তো সবাই আমার কাকার জন্য দীর্ঘায়ু কামনা করবেন, একটু আশীর্বাদ করবেন এই কীর্তন মিডিয়া। তার কারণ কি জানেন? এই যে প্রত্যেকটা ঘরে ঘরে যে কীর্তনগুলো, হরিনামগুলো প্রচার হচ্ছে, হরিনামগুলো বার্তাগুলো পৌঁছে দিচ্ছে কে? বলেন এরকম মিডিয়া। মিডিয়া যদি আজকে বাংলাদেশের বুকে না থাকতো, এত কীর্তনিয়ার এত ভাইরাল হতো না, এত কীর্তনিয়ার কীর্তন প্রচার হতো না। জয় রাধে, হরি বল। তো সবাই মিলে আমার এই কাকুকে আশীর্বাদ করবেন, তার দীর্ঘায়ু কামনা করবেন, এবং আশীর্বাদটা এটা করবেন যে কীর্তন মিডিয়া 10 যে ইউটিউব চ্যানেলটা, এটা যেন তার আরও অনেক বড় উদ্যোগামী হয়। প্রত্যেকটা বাংলাদেশের বুকে প্রত্যেকটা ঘরে ঘরে তার ইউটিউব চ্যানেলের কীর্তন যেন প্রচার হয়ে যায়নি। তাই গুরু হরি হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন, এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।